সেদিন আমি দেখা হয়েছে আমার বিরিয়ানি চার তেল আর একটু মাংস। যায় নাকি আসসালামু আলাইকুম, আমি মামতুন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করতেছে মূলত আপনার গরুর মাংস, মানে কয়েক পিস আছে, হয়তো 3-4 পিস এরকম। আর তেল এগুলো মিক্স করা, তেলই বেশি, 3-4 পিস হয়তো মাংস এরকম হইতে পারে, বা তেলে লাগানো মাংস, মাথার মাংস আর কি যেমন হয়। তো সেগুলো রান্না করতেছে আজকে। এটাই খাওয়ার জন্য সবকিছু একবারে আর কি মিক্স করে বসাই দিছে। আপনার সবকিছু এই যে মশলা দেখলেন সবকিছু একবারে দিয়ে রেখে দিছে, আস্তে আস্তে হইব। আর আলু দিব ছোট ছোট, হয়তো 3-4টা এরকমই। তো সেই জন্য আপনাদের একটু দেখালাম আর শুরু করলাম আজকে ভিডিওটি। অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর দেখে আপনাদের মাঝে কি কি শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর আজকে ইফতারির সময় হয়ে গেছে, আজান দিতেছে, তো আজকে আর কোনো ইফতারি সব বানাইনি। আজকেও প্রতিদিনের মতো ধরেন কয়েকদিনের মতো ভাত খাবো আজকে। এই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো সেই জন্য প্রতিদিন আর ইফতারি সব বানাইতে না করি। প্রতিদিন খাইলে তো আরো গ্যাস্ট্রিক আরো বেশি বাড়বো, সেই জন্য আর বানাই নাই। কয়েকদিন আর কি গ্যাপ দিয়ে 3-4 দিন পর পর আবার খাই। এছাড়া মাঝখানে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। তো আজকে সেই জন্য ভাত খাবো। আর তরকারি এভাবে এটা রান্না করতে থাক, সময় লাগবে। মাঝখানে একাই হবে, সবকিছু দেওয়া হয়ে গেছে। এই দেখুন মশলা একটু ঢেকে দিয়েছিল, তো কিছুক্ষণের ভিতরে একদম মশলা সব মিক্স হয়ে গেছে প্রায়। দেখছেন গোস্ত নাই তেমন, মাথার মাংসের মতো, তো তেল আর আলু মাংস ঠিকঠাক খাওয়ার মতো মাংস এক পিস না। গরুর গোস্তর যে দাম ঈদাইলে এমনি 700 বেচলে 800 হয়ে গেছে। বাজার 800 টাকা করে বিক্রি করতে। ঈদের আগের দিন 900 হয়ে যাবে। গতবার তো 900 টাকা কেজি ওই ছিল, গতবার 950-900। A few moments later. দেখুন তরকারি, ঝোল আর আলু এগুলো দিয়ে দিছে। ইফতারি খাওয়ার মাঝখানে দিয়ে দিছে। ইফতারি খাওয়া শেষ, এখন দেখি আলু ঝোল দেওয়া শেষ। আলু তো প্রায় শীত হয়ে যাইতেছে। দেখেন এখন ভালোই হইতাছে। আরো আলু এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই, আরো কিছুক্ষণ আরো হইতে হইব, অনেকক্ষণ লাগবো হইতে। দেখুন আমাদের তরকারি হয়ে গেছে, একদম যেমনটা চাইছিলাম তেমনই। এতটা ঝোল খাবো না, সেই জন্য একটু মাখা মাখা রাখতে চাইছিলাম। তেমনই হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে মনে হয় ভালো। দেখি আলু তো সিদ্ধ হয়, কিন্তু এই মাংসই সিদ্ধ হইতে চায় না। গরম যে কয়দিন ধরে পড়ছে ইচ্ছা মতো। গরম করবো নাকি শীত করবো? এখানে দেখেন খাবার নিয়ে বসছি খাওয়ার জন্য। তরকারি তো রান্না কেমন হলো দেখলে নি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে, নাহলে তো বোঝা যাবে না। এখানে বলছিলাম আমি তো আপনাদের মাথার গোস্তর মতো, তো সলিড কোনো মাংস নাই, কোনো গোস্তই, সব হয়েছে আপনার তেল রগ এইসব আর কি, আর হাড্ডি। এছাড়া এমনি সলিড কোনো গোস্ত একটাও নাই। তারপরও গরুর গোস্তর ঘ্রাণটা তো আসতেছে, এটাই অনেক।
আর ঝুলের দরকার নেই, যেমনি আছে এমনি ভালো হয়েছে, মজা হয়েছে না? আমার কাছে মজা লাগতেছে। তো এই তেল তুলি রান্না আর কি অনেক মজা হয়েছে, ভালো মজা লাগতেছে। তেমন ঝুল নাই দেখছেন, একদম ঘন ঘনের মতো রাখছি, এভাবে খাইতে চাইছিলাম যে ভুনা ভুনা যাতে লাগে, তো তেমন ভুনার মতোই হয়েছে। গরুর গোশত যে ওই কসকসা আড্ডি আছে না, ওটা মজা লাগে। এটা কসকসা না, শক্ত আড্ডি। কেরালা তো নাম নিতেছে। সুজি মজা হয়েছে। এমনি গরম আজকে ফ্যান পরে থাকতেছি, তার উপর আরো গরম দুধ খেয়ে অবস্থা শেষ। গরম তরকারি, তো বাইরে আজকে একটু ঠান্ডা, তা বাইরেও ঠান্ডা নেই। মনে নাই, আজকে বাইরেও বাতাস কম। আর আজকে দেখেন দিনের থেকে এমনি রাতের তাপমাত্রা মনে হয় যে বেশি, তাই গরম প্রচুর। খাওয়া শেষ করে উঠলাম কিন্তু একদম ঘেমে ভিতরে শেষ। তো ফ্যান অনেকক্ষণ ধরে চালাইছি, তো গরম হয়ে গেছে ফ্যানের বাতাসও, সেই জন্য একটু অফ করে রাখছি। বাইরে একটু দাঁড়াবো, গতকাল তো দেখছেন গত ভিডিওতে বাইরে দাঁড়াইছি, তখন একটু বাতাস ছিল, আজকে তেমন নাই। আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর গরুর তেল এইগুলা খায় আরো বেশি গরম ধরতেছে, গরুর গোস্ত তো এমনি গরম বেশি, তো এটা আরো গরমের ভিতরে খাইছে আরো অসুবিধা। তার উপর আবার গরম দুধ খাইলাম এখন, সব গিলা মিলা একবারে শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।